আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার ঘর খালি হয়ে গেল। আমার এখানকার সব পাখি প্রায় মারা গেল। একটা পাখিকেও বাঁচাতে পারলাম না। এখানে প্রায় ৩৫০ টা ডিমে রানিং পাখি ছিল। তো এর আগে অনেকেই দেখেছিলেন। আর সেই পাখিগুলো সবগুলোই প্রায় শেষ। আর এখানে যে কয়েকটা পাখি অবশিষ্ট আছে, তো এগুলোর অবস্থা এখানে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। যদিও বা আগে আপনাদেরকে বলেছিলাম যে কিভাবে কি হলো, তারপরে আজকে এখানে আপনাদেরকে এই পাখিগুলো কিভাবে এরকম হয়েছে, তো এই নিয়ে বিস্তারিত আপনাদের সঙ্গে একটু আলোচনা করব। আমি চাই না আমার মতো এত বড় ক্ষতিকারক কোন ভুলের কারণে আমার এত বড় ক্ষতি হয়ে গেলো, তো সেটাই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। এখানে যে আমার ৩৫০টা পাখি ছিল, আর এগুলো ছিল রানিং ডিমের পাখি। তো এর মধ্যে এখানে আমার পুরুষ পাখি ছিল মোটামুটি ৭০টার মতো, আর বাদ বাকি সব মহিলা পাখি ছিল। তো এখান থেকে আমি হাইয়েস্ট ডিম পেয়েছিলাম ২৫০ পিস। আর সবসময় এখান থেকে ডিম পেয়েছিলাম তো ২০০ বা ২০০-র আশেপাশে। এখানে আছে আমার ২৭০ পিস মহিলা পাখি। আর সর্বোচ্চ ফুল প্রোডাকশন পেয়েছিলাম ২৫০ পিস। আর যখন এই পাখিগুলো ২৫০ পিস ডিম দিতেছিল, তো সেই সময় এই পাখিগুলো আরেকবার রোগে আক্রান্ত হয়। তো তখন যে এই পাখিগুলো রোগে আক্রান্ত হয়েছিল, তো সেই সময় আমি এই পাখিগুলোকে ট্রিটমেন্ট করেছিলাম। তো আলহামদুলিল্লাহ সেই সময় আমার এখান থেকে ২০ থেকে ২৫টার মতো পাখি মারা যায়। আর কয়েকটা পাখি প্যারালাইজ হয়। তো পরবর্তীতে ওই পাখিগুলো এ অবধি এখানে টিকেছিল। আর এবারে যে আমার এখানে পাখিগুলো আক্রান্ত হলো, তো এখান থেকে আমি একটা পাখিকেও বাঁচাতে পারলাম না। সামান্য একটু ভুলে এখানকার সব পাখি শেষ। আর সেটা হলো যে লিটারটা আমার ভিজে গিয়েছিল 70%। আর এই 70% লিটারটা ভিজে যাওয়ার পর থেকে আমার এই পাখিগুলো মারা যাচ্ছে। মূলত আমি এখানে পাখিগুলোর জন্য যে অটো ড্রিঙ্কারটা ব্যবহার করেছি, তো এখানে একটু মিস্টেক হয়। আর যার ফলে এখান থেকে সারা রাত পানি বের হয়। আর এর ফলে আমার লিটারটা ভিজে যায়। আর তার ফলে পাখিগুলো এখান থেকে অসুস্থ হয়। ৩০ তারিখে এই ঘটনাটা ঘটে। আর আজকে হচ্ছে ৫ তারিখ। ৭ দিনের মধ্যে এখানকার আমার প্রায় সব পাখি শেষ। যেদিন এই ঘটনাটা ঘটেছিল, তো সেদিনে ঘরে গিয়ে দেখি যে এখানে ৮ থেকে ১০টা পাখি মারা গিয়েছিল। আর কয়েকটা পাখি তো মোটামুটি অসুস্থর মতো ছিল। আর বাদবাকি সব পাখি সুস্থ ছিল। তো পাখিগুলোকে যেগুলো সুস্থ ছিল, তো সেগুলোকে দেখে কোনো রকম বোঝার উপায় ছিল না যে এই পাখিগুলো পরবর্তীতে অসুস্থ হতে পারে। তো আমি ভেবেছিলাম হয়তো এখানে যেগুলো পাখি একটু ঠান্ডা খেয়েছে বা ভিজেছে, তো সেই পাখিগুলোর হয়তো এখানে সমস্যাটা হয়েছে। আর বাদবাকি পাখি হয়তো সুস্থ আছে। তারপরেও আমি এই পাখিগুলোকে ওষুধ দিয়েছিলাম, ঠান্ডার ডোজ দিয়েছিলাম। আমি ভেবেছিলাম হয়তো যেগুলো পাখি অসুস্থ হয়েছে, তো সেগুলো হয়তো এখানে মারা যাচ্ছে। তবে আমার ধারণা ভুল ছিল। এটা হয়তো কোনো ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছিল, আর যার জন্য এই পাখিগুলো দ্রুত মারা যাচ্ছিলো। কয়েক ঘন্টার ব্যবধানে পরবর্তীতে এই কারণে পাখিগুলো পুনরায় অসুস্থ হচ্ছিল। আমি ভেবেছিলাম হয়তো ওষুধ দিলে এই পাখিগুলো সুস্থ হবে। ২-৪ দিন অপেক্ষা করার পর যখন এই পাখিগুলো সুস্থ হলো না, আজকে যে অবশিষ্ট পাখিগুলো ছিল, তো সবগুলো পাখি পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন সবাইকে ২-৪ পিস করে দিলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।